নমস্কার বন্ধুরা, চৈতিস সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আমি কি রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। তো প্রথমেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। তো কড়া আমি বসিয়ে দিয়েছি আর দেখো আমি একটু কুচনো রসুন দিয়ে দিলাম। তো এবারে বড়িগুলো দেখো আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। দেখো হালকা লাল করে আমি বড়িগুলো ভাজা করে নিলাম। তো একদম অন্যরকম করে রেসিপিটা বানাচ্ছি, তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো বড়িগুলো ভাজা করা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি একটা পাত্রে তুলে নেব। দেখো সমস্ত বড়ি আমার একটা পাত্রে তোলা হয়ে গেছে। এইবারে এইখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি। দেখো টুকরো করে কাটা বেগুন দিয়ে দিচ্ছি আমি। একটা দুটো ছোট বেগুন আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। তো দেখো এবারে আমি শিম দিয়ে দেবো আর ওলকপি, এইভাবে কেটে রাখা ওলকপি আমি দিয়ে দিলাম। তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো রসুন ফোড়ন দিয়ে এরকম ভাবে খেতে খুবই ভালো লাগে পালং শাক। তোমরা কোনো সময় ইচ্ছা হলে এইভাবে রান্না করে দেখতে পারো। তো দেখো আমি মটরশুঁটি, কয়েকটা মটরশুঁটি ছাড়ানো ছিল, তো মটরশুঁটি দিয়ে দিলাম। আর অর্ধেক কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে দিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেখো পালং শাক দিয়ে দিচ্ছি। এক আঁটি পালং শাকের একটু বেশি পালং শাক এখানে আছে। তো সব পালং শাকগুলো আমি দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব। আর একটু সামান্য দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু কম লবণ আমি দিয়ে দিলাম। আর দেখো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত মানে সবজি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। সব শাকগুলো একটু সিদ্ধ হবে, তাই জন্যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে দেখো আমি বড়ি দিয়ে দিলাম, এই ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আমি ঢাকাটা দেখো তুলে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। এবার ফ্লেমটাকে দেখো আমি বাড়িয়ে দিলাম। তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু আমি দেখো চিনি দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আমি একটু চিনি দিয়ে দেবো। যারা চিনি খেতে পছন্দ করে না তারা স্কিপ করে যাবে। তো আমি দেখো 1 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। তো যতক্ষণ না জলটা আর একটু শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চিনি দিয়ে চিনিটা ভালো করে আমি মিশিয়ে নেব। আমরা একটু নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করি, তো চিনি দিলে মানে ব্যালেন্সটা ঠিক থাকে। নুন চিনি উভয় ব্যালেন্সটা খুবই ভালো লাগে খেতে। তো দেখো সুন্দর করে শুকনো শুকনো করে আমি বানিয়ে নিচ্ছি। তো এটা দেখো খিচুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগবে। আমার তো দারুণ লাগে খিচুড়ি দিয়ে। তো রুটি, নান, পরোটা, গরম ভাত, ডালের সাথে সুস্বাদু এই পালং শাকের তরকারি আমার দেখো একদম রান্না হয়ে গেছে। তো আর একটু জলটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দেব।
তো আমি ওলকপি দিয়ে করেছি, অনেকে মনে হলে মূলও দিতে পারো এর মধ্যে, তো মূলো, বরবটি, গাজর সব কিছুই দিতে পারো, তো খুবই সুন্দর লাগবে, সুস্বাদু স্বাদ হয়। তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম। রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। পালং শাকের এই সুস্বাদু রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আমি চলে আসবো।